দর্শক মনে আছে নিশ্চয়ই কয়েকদিন আগে একাত্তর টেলিভিশনে প্রচারিত হয় গারো পল্লী তৃষ্ণা দেওর লাখ টাকা আয় নিয়ে একটি প্রতিবেদন। সেখানে তৃষ্ণা জানিয়েছিলেন কিভাবে মাসে 2 লাখ টাকা আয় করছেন সে গারো পল্লীতে বসে। সেই প্রতিবেদন নজরে পড়েছিল দেশের আইসিটি বিভাগের এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সেই প্রতিবেদন দেখে ছুটে গিয়েছিলেন কাকরকান্দি গ্রামে এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার তুলে দিয়েছিলেন সেই তৃষ্ণাকে। তৃষ্ণা দেও ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে। আমরা জানার চেষ্টা করি আসলে কিভাবে বদলে গেছে তার কর্মকাণ্ড এবং একই সঙ্গে নতুন যারা ফ্রিল্যান্সিং আসতে চান তাদের করণীয়টাই বা কি। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তৃষ্ণা দেও। আপনাকে অভিনন্দন জানাচ্ছি তৃষ্ণা। এবং প্রতি মাসে আপনি ফ্রিল্যান্সিং করে প্রায় 2 লাখ টাকা মতো আয় করছেন এই প্রান্তিক অঞ্চলে বসে। এই খবরটাই আমরা তুলে ধরেছিলাম, আপনি নিজে সেখানে কথা বলেছিলেন, এই আয়োজনেও ছিলেন। তারপরে আসলে কি হলো একটু আমাদেরকে জানাবেন। 71-এ নিউজ হওয়ার পর জুনায়েদ আহমেদ পলক স্যার আমাকে কল করে অভিনন্দন জানিয়েছেন। এটা আসলে আমার অনেক বড় একটা প্রাপ্তি। তারপরে সবচেয়ে আরো বেশি অনুপ্রাণিত হয়েছি যে উনি গতকাল আমার বাড়িতে আসছেন এবং আমার সমস্যাগুলোর কথা শুনে উনি সমাধান করার আশ্বাস দিয়েছিলেন এবং উনি ফুলফিললি আমার সমস্যার সমাধান করে দিয়েছেন। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। অনেক ফ্রিল্যান্সার আছে যার আমাদের গ্রামেই বলি, অনেক ফ্রিল্যান্সার আছে আসলে সবার তথ্য তো আসলে প্রকাশ হয় না। আর একজন মেয়ে যখন ফ্রিল্যান্সিং করে সে আসলে অনেক প্রতিকূলতা পাড়ি দিতে হয়। তো এখানে আসলে যারা সংবাদ করেন আমাদের মতো, আসলে আমাদের সংবাদ হওয়ার পর আমাদের অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয়। আমরা যখন একটা কাজ করি তখন দেখা যাচ্ছে যে আমাদের কালার চেঞ্জ হয়, অনেক কিছুই চেঞ্জ হয়। তো দেখা যাচ্ছে যে আমরা যখন কাজ করি অনেক প্রবলেম ফেস করতে হয় মেয়েদের বিশেষ করে। এই নিউজটা হবার পর অনেকেই অনেক মন্তব্য করছিলেন যে এই ডিজাইনগুলো দিয়ে কি আসলে এত টাকা ইনকাম করা যায় কিংবা কি। আসলে একটা ডিজাইন করতে গেলে অনেক সময় লাগে। তারপরে আসলে গ্রাহকের চাহিদাটাই বেশি থাকে যে গ্রাহক আসলে কি চাচ্ছে তার উপরে আমরা কাজ করি। তো স্যার যে আসছেন এতে আমি আরো বেশি অনুপ্রাণিত হয়েছি এবং যারা আসলে নতুন এখন যারা তরুণরা শিখতে আগ্রহী, আমি বলবো যে আসলে আগে দক্ষ হইতে হবে এবং একজন দক্ষর কাছ থেকে শিক্ষা নেওয়াটা মনে হয় সবচেয়ে ভালো হবে এবং সঠিক গাইডলাইন থাকলে অবশ্যই আমরা সামনে এগোতে পারবো। আপনি বলছিলেন শেরপুরের গারোপল্লীর মধ্যে আপনি প্রথম ফ্রিল্যান্সার। এরপর আসলে নতুন কেউ সেখানে যুক্ত হয়েছে কিনা, আগ্রহটা কেমন দেখছেন এবং ইন্টারনেটের গতির একটা দুর্বলতার কথা আমরা শুনতে পাচ্ছিলাম, সেটাই বা কতটুকু পরিবর্তন হলো? আগ্রহ তো অনেক নেই দেখাচ্ছে, কিন্তু আসলেও গ্রাম অঞ্চলের মানুষদের আসলে অনেক কমেন্ট শুনতে হয়, তো যার কারণে মেয়েরা আসলে এক পর্যায়ে সাহস করে আবার আরেক পর্যায়ে পিছিয়ে যায়। তো এটা আসলেও খুবই দুঃখজনক লাগে যখন আমি ওনাদেরকে বলতেছি যে এটা এরকম। এখানে আসলেও আমরা যারা ফ্রিল্যান্সিং করি এখানে আসলেও কোনো পর্দার অনেকে অনেক বাজে কমেন্ট করে। তো মানে সবাই তো আসলে ফেসবুক দেখে দেখে আসতেছে, নিউজ দেখে দেখে আসে যে বলে, অনেকে বাজে কমেন্ট করে। আসলে যারা প্রকৃতপক্ষে ফ্রিল্যান্সার যারা কাজ করে ওরা অবশ্যই বুঝবে যে এখানে আসলে পর্দা নষ্ট হওয়ার মতো কোনো কিছুই নেই। এখানে আসলে একটা স্বাধীন পেশা আমার কাছে যেটা মনে হয়, এবং মেয়েদের জন্য সবচেয়ে সেফলি একটা জায়গা কাজ করার জন্য। আর এখানে কোনো টাইম নাই যে আমার এই টাইমের মধ্যে কাজ করতে হবে, ওই টাইমের মধ্যে কাজ করতে হবে। একজন মেয়ে হিসাবে আমি এটাই মনে করি যে এটা একটা স্বাধীন পেশা। এটা আসলে টাইমের উপর নির্ভর না, আপনি যখন কাজ করবেন ওটাই হচ্ছে আপনার ইচ্ছার উপর নির্ভর করে। বুঝতে পারছি। তৃষ্ণা, আপনি যখন কথা বলছেন তখন আমরা আরও একজন সফল ফ্রিল্যান্সারকে পেয়েছি, সুমন সাহা। তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। সুমন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমাকে কি শুনতে পাচ্ছেন? আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং বোধ করি আপনিও নিশ্চয়ই তৃষ্ণা দিওর খবরটা জেনেছেন এবং আমি মনে করতে পারি আপনাকে নিয়েও আসলে 71 টেলিভিশন প্রতিবেদন তৈরি করেছিল এবং আপনার সাফল্যের গল্পটা অনেককে অনুপ্রাণিত করেছিল। আপনার অভিজ্ঞতা থেকে বলবেন, যেহেতু অনেক আগে থেকে আপনি এই ফ্রিল্যান্সিং করছেন, যারা আসলে ঠিক এই মুহূর্তে যে সমস্ত তরুণরা এই খবরগুলো দেখেই ফ্রিল্যান্সিংয়ে আসতে চান, কিভাবে তারা শুরু করবেন আসলে? ধন্যবাদ এই প্রোগ্রামটাতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো শুরুতেই আসলে আমি কনগ্রাচুলেট করতে চাই যে তৃষ্ণা আপুকে। তো গতকালকে আমি এই নিউজটা দেখে আমি নিজে অনেক অনুপ্রাণিত হই যে আসলে বাংলাদেশের এরকম একটা প্রত্যন্ত অঞ্চল থেকে এইভাবে উঠে আসা এবং আইটি ফ্রিল্যান্সিং এ কন্ট্রিবিউট করা, বিশেষ করে আমাদের রেভিনিউ সেক্টরে। তো তৃষ্ণা আপু, আপনাকে আবারও স্বাগতম জানাচ্ছি। আর আপনি যেটা বললেন যে আসলে আমরা অনেকদিন ধরে এই ফ্রিল্যান্সিং লাইনে আছি, তো আমরা অভিজ্ঞতার আলোকে যেটা
বলতে চাই, আমরা যদি একটা বিশেষ করে নির্বিচ্ছিন্ন ইন্টারনেটের যে প্রসার পাই, আমরা যদি শহরের কথা শুধু চিন্তা করি সেটা না, হয়তো আমরা বিভাগীয় শহর বা ঢাকা শহর বা তার আশেপাশে যে সিটি শহরগুলো আছে সেখানে হয়তো আমরা ইন্টারনেট একটু ভালো পাই। বাট আমরা যদি উপজেলা শহরগুলোতে যাই বা উপজেলা শহরগুলো থেকে একটু ভিতরের দিকে যাই, সেখানে আসলে যে নেটওয়ার্কই বলেন না কেন, মোবাইল এবং ব্রডব্যান্ড ইন্টারনেট তো সেখানে আসলে অনেকটা দুষ্প্রাপ্য, বাট মোবাইলের নেটওয়ার্কও অনেক সময়। তো এই দিকে আমাদের একটু নজর দেওয়া উচিত। আর আরেকটা বিষয় আমি যারা উঠতি বা আপকামিং ফ্রিল্যান্সার তাদের উদ্দেশ্যে বলতে চাই, এবং এটা বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। সেই বিষয়টা হলো, অনেকেই হয়তো আমরা অনেকের সফলতার গল্প বা অনেক নিউজ দেখে বা পত্রিকায় নিউজ পড়ে আমরা নিজেকে ওইখানে মেলে ধরতে চাই। বাট এখানে নিজেকে মেলে ধরতে হলে আমাদের করণীয় কি বা কোন বিষয়গুলোর উপর আমাদের অ্যাকচুয়ালি জোর প্রদান করা উচিত, সেই বিষয়গুলোর উপর খেয়াল রাখতে হবে। যেহেতু ফ্রিল্যান্সিং একটা মুক্ত পেশা এবং এখানে আমাদের বিদেশি বায়ারদের সাথে কাজ করতে হয়, তাহলে অবশ্যই এখানে আমাদের একটা ভাষাগত পার্থক্য রয়েছে, এবং এটা অবশ্যই আমাদের একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয়, যেটা হলো ইংরেজি মাধ্যম। তো এখানে ভাষাগত দক্ষতা থাকতে হবে। আর আরেকটা যেটা বিষয় হলো যে অনেকেই মনে করে হয়তো আমি এখানে একটা অ্যাকাউন্ট করলাম ফেসবুক, জিমেইলের মতো, সেখান থেকে আমি আর্ন করতে পারবো। বিষয়টা তা না। ফ্রিল্যান্সিং এ আপনাকে কাজ শুরু করার একমাত্র প্রধান উপায় হলো এখানে আপনি অলরেডি স্কিলফুল, এবং মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে আপনি এখানে কাজ, আপনার যে স্কিলফুল বা আপনি যে সেক্টরে দক্ষ সেখান থেকে আপনার বুঝতে পারছি। সুমন হাতে সময় থাকলে নিশ্চয়ই আলাপটা দীর্ঘ করতাম। আমাকে আসলে ঠিক এখনই আলাপটা শেষ করতে হচ্ছে, কিন্তু চমৎকার কিছু অভিজ্ঞতা আসলে শোনার সুযোগ হলো তৃষ্ণাদিওর কাছ থেকে, এবং একটা ধারণা খোঁজার চেষ্টা করছিলাম সুমন, যারা আসলে নতুন শুরু করতে চায় তাদের করণীয় জায়গাটা কি। দুজন ফ্রিল্যান্সার আমাদের সঙ্গে ছিলেন, সুমন সাহা এবং তৃষ্ণাদিও। দর্শক, দিনের আরও কিছু খবর আমার হাতে রয়েছে, এক এক করে সেগুলো জানাবো। একটা ছোট্ট বিরতি পর ফিরে এসে আমাদের সঙ্গে থাকবেন আশা করি।